কিন্তু মেন যে সমস্যা, যে অর্থনৈতিক যে ধস নেমে গেছে বা এত কোটি কোটি টাকার ঋণে যে আমাদের রাজ্যটা জর্জরিত হয়ে গেছে, সেখান থেকে রাজ্য সরকারকে বের করে আনতে গেলে একটা খুব স্ট্রং এবং স্টেবল সরকারের, সে যে কোনো সরকার হতে পারে, স্ট্রং এবং স্টেবল সরকারের মিনিমাম 15 বছর দরকার। তবেই কিন্তু বছর বছর এসএসসি হবে, তবেই কিন্তু ছেলেমেয়েরা স্কুলে চাকরি করতে পাবে বা চাকরি করার সুযোগ পাবে। প্রাইমারি টেট বছর বছর বা 2 বছর অন্তর হবে, বা হাজার হাজার, লাখ না হোক হাজার হাজার নিয়োগ কম বেশি হবে। অর্থনৈতিক অবস্থাটাই তো মেন। রাজ্যে যদি অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়ে, তাহলে কোথা থেকে চাকরি দেবে? বেতন তো দিতে হবে না? তাহলে আসল বিষয়টা কিন্তু ওই জায়গায়। অর্থনৈতিক অবস্থা যদি স্টেবল না হয়, হাহাকার করে মরে যাবেন সারা জীবন যুব সমাজ। একজন চুল পেকে যাবে, একদম 20 বছর থেকে 40 বছর বয়স হয়ে যাবে, চাকরির বয়স পেরিয়ে যাবে, বিয়েও হবে না, জীবন শেষ, যৌবন শেষ, কিন্তু চাকরিও পাবেন না, মা বাবা দুঃখও ঘটাতে পারবেন না, সমাজ দিন দিন রসাতলে যাবে, স্কুলের সংখ্যা কমে যাবে, ছেলেমেয়েরা আর পড়াশোনা শিখবে না, যেমন এখনকার কলেজগুলো নিয়ে আর ভর্তি হতে যায় না। তো এই পরিস্থিতি হয়ে যাবে, শুরু হয়ে গেছে অটোমেটিক। কেন হচ্ছে? তার মূল কারণ কি? কোর যে পয়েন্ট, সেই কোর পয়েন্টটা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক ধস একদম নেমে গেছে। তাহলে এটা কিন্তু খুব মারাত্মক কারণ, এটা ঠিক করতে হবে। এবার ধরুন, এই সমস্যাগুলো তো রয়েছে, আর কি কি বিষয় রয়েছে যেগুলো আমরা দেখে বুঝে পর্যালোচনা করে আমরা একটা ডিসিশন নিতে পারি যে এই বছর 2026-এ বিধানসভা নির্বাচনে কি পরিবর্তন দরকার কি দরকার নয়। যদি পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন, তাহলে শুধু আপনি নিজেই রাজ্য সরকারের পরিবর্তনের পক্ষে ভোটটি দেবেন সেটা নয়, আপনি আপনার পরিবারের প্রতিটি সদস্যকে, আপনার সমাজের প্রতিটি যতজন সদস্যকে আপনি পারেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদেরকেও আপনি মোটিভেট করবেন। এবং আপনার যতটা সম্ভব, আপনার যদি সম্ভব হয় পুরো রাজ্যবাসীকে স্পিচের মাধ্যমে হোক, ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক, বা কোনো প্রচারের মাধ্যমে হোক, আপনি সচেতন করবেন, তো আপনি করবেন। কারণ স্বয়ং বিবেকানন্দ বলেছে, উত্তিষ্ঠতে জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত, ওঠো জাগো, তোমার প্রাপ্য অধিকার তুমি বুঝে নাও। জনগণ আমরা, আমরা রাজনৈতিক দলের দালাল কেন হবো? রাজনৈতিক দলই হবে আমাদের দালাল, তারাই আমাদের প্রতিনিধি, তারাই আমাদের হয়ে কাজ করবে। আমরা কেন তাদেরকে ভোট দিয়ে তাদের সুযোগ সুবিধা বাংলো এইসব হ্যান ত্যান কেন করে দেবো? সে যদি কাজই না করে। তারা এমন করছে যে 7 পুরুষ বসে খাচ্ছে। আমরা কি তাদের 7 পুরুষ বসে খাওয়া এসি গাড়িতে চেপে বেড়ানোর জন্য আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করবো, আর আমরা চাকরির জন্য হাহাকার করে রাস্তায় পুলিশের টানাটানি হিঁচড়ে হিঁচড়ে খাবো, পুলিশের ডান্ডা খাবো? আর একবার পরীক্ষা হবে তো 5, 7, 10 বছর পর পরীক্ষা হবে না, এসএসসি হবে না। বা যদিও প্রাইমারি টেট নেবে, তো ইন্টারভিউয়ের জন্য মাসের পর মাস, বছরের পর বছর কলকাতার রাজপথে গিয়ে পড়ে থাকতে হবে, আন্দোলন করতে হবে, পুলিশের লাঠি খেতে হবে, তারপর শেষে আসবে 13,000 সামথিং ভ্যাকান্সি। এটার জন্য আমরা ভোট দেবো?